স্মল স্টেপের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আর এই যে দেখুন, দেখে বুঝতেই পাচ্ছেন রয়েছে রাম মন্দিরে। তবে রাম মন্দির বলতে প্রথমেই আমাদের যেটা মাথায় আছে সেটা হলো অযোধ্যা। কিন্তু সব সময় তো আর অযোধ্যা যাওয়া সম্ভব নয়, তাই আজকে চলে এসেছি কলকাতা নিউ টাউন রাম মন্দিরে। ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, এর পুরো ডিটেলস আমি এই ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, আর কিভাবে আসবেন সেটাও জানিয়ে দেবো। রাম মন্দিরের এই মূল প্রবেশদ্বারেই রয়েছে গণপতির একটি মূর্তি। মূল প্রবেশদ্বার থেকে ভিতরে এলেই রামায়ণের বিভিন্ন চরিত্রগুলোকে দেখা যাবে। এখানে যেমন রাবণ যখন সীতামাকে হরণ করছিল, জটায়ু বাধা দেওয়াতে জটায়ুর ডানা কেটে দেওয়া হয়েছিল, সেই চরিত্রটাই দেখানো হয়েছে। আর তার ঠিক পাশেই রয়েছে এই বিশাল আকার 151 ফুটের হনুমানজির মূর্তি। হনুমানজির মূর্তির পাশেই রয়েছে আরও একটি বড় দেবাদেবের মহাদেবের মূর্তি। মহাদেবের আশেপাশে বিভিন্ন দেবদেবী, গঙ্গা মাতা সকলেই রয়েছে। এরপর আমরা দ্বিতীয় প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করছি। এখানে মোট 3টি মন্দির রয়েছে। প্রথম মন্দিরেই সামনেই রয়েছে একটা সাপের মুখ, যে মুখের ভিতর দিয়ে যাওয়া যায়। মুখের ভিতর দিয়ে গেলে ভিতরে শিব মন্দিরে প্রবেশ করা যায়। আর পাশে আরেকটা রথ রাখা রয়েছে। এই রথের পাশেই রয়েছে প্রথম মন্দিরটা, আর এটাই হলো মূল মন্দির। মূল মন্দিরের ভিতরে যেহেতু ভিডিও করার কোনো পারমিশন নেই, তাই আমি মূল মন্দিরটা বাইরে থেকেই যতটা পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। মূল মন্দিরের ভিতরে এই মূর্তি দুটি রাখা রয়েছে, যেটা আমি বাইরে থেকেই আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করলাম। আর যে সাপের মুখটা দেখিয়েছিলাম সেটা দিয়ে প্রবেশ করলে এখান দিয়ে বেরোনো যায়। এবার চলে আসুন দ্বিতীয় মন্দিরে। আর দ্বিতীয় মন্দিরে এই মূর্তিটি রাখা ছিল। দ্বিতীয় মন্দিরের ভিতরটা ভীষণ সুন্দর করে সাজানো এবং এরকম সুতোর কাজ করা প্রত্যেকটি পিলারের মধ্যে। আর মন্দিরগুলো খুব সুন্দরভাবে সুসজ্জিত। এবারে আমরা চলে আসি 3 নম্বর মন্দিরের দিকে। চলুন তৃতীয় মন্দিরের দিকে যাওয়া যাক। এটাই হচ্ছে সেই তৃতীয় মন্দির। এখানে আগেই বলেছিলাম 3টে মন্দির রয়েছে। তৃতীয় মন্দিরের মধ্যে এই মূর্তিগুলি রাখা রয়েছে এবং পাশে রয়েছে একটা বিশাল আকার শিবলিঙ্গ। আমরা যেহেতু দুপুর বেলাতে গিয়েছিলাম, তাই সেই সময় পুজো বন্ধ ছিল এবং সকলেই প্রায় রেস্ট করছিল। তৃতীয় মন্দিরটা এরকম সুন্দরভাবে সাদা মার্বেল পাথরে তৈরি, আর ঠাকুরের সিংহাসনটা ছিল গোল্ডেন কালারের, তাই মন্দিরের ভিতরটা ভীষণ সুন্দর দেখতে লাগছিল। আর মন্দিরের বাইরের দিকে ছিল একটা বড় ঘন্টা, আর পাশে দেখতেই পাচ্ছেন অনেকগুলি নারকেল বাঁধা রয়েছে। মনে করা হয় এগুলি বেঁধে রেখে গেলে মনস্কামনা পূর্ণ করা হয়, তাই চাইলে আপনারাও বাঁধতে পারেন। প্রত্যেকটি বন্ধনীতেই কারোর না কারোর ইচ্ছে বাঁধা রয়েছে এখানে। এই 3 নম্বর মন্দিরের ঠিক উল্টো দিকেই তৈরি হচ্ছে আরো একটি নতুন মন্দির, যেটা হয়তো পরে আসলে আপনারা দেখতে পারবেন। এখনো কাজ চলছে এই মন্দিরের। চলুন তাহলে এবার কিভাবে আসবো সেটা দেখে নেওয়া যাক। এটা হচ্ছে নিউ টাউনের 4 নম্বর গেট। আর এই 4 নম্বর গেটের পাশেই রয়েছে টোটো। ওই টোটোতে করে গেলেই আপনারা সোজা চলে যেতে পারবেন রাম মন্দিরে। এই টোটোগুলোই 10 টাকার বিনিময়ে আপনাকে রাম মন্দিরে নিয়ে যাবে। আর এই যে রাস্তাটা সোজা দেখছেন, এটাই রাম মন্দিরে পৌঁছেছে। এবার বলি রাম মন্দিরের সময়। রাম মন্দির সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। চাইলে আপনারা পুজোও দিতে পারেন। ওখানে 51 টাকা থেকে শুরু করে 301 টাকা পর্যন্ত বাইরে মেন গেটেই ডালা পাওয়া যায়। চাইলে আপনারা পুজো দিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।